ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC তথা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। এইবারে এখানে প্রশ্ন অনেকে ফর্ম ফিল আপ করাকালীন ভুল করে ফেলেছেন বা ভুল হয়ে যায়, তাহলে যে স্যার এই ফর্ম ফিল আপে এডিট অপশন দেবে কি দেবে না। এবং আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এই ডিটেলস আলোচনার সাথে সাথে, তা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট নিয়ে অর্থাৎ ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হচ্ছে কি হচ্ছে না, বা পুরনো সার্টিফিকেট হলে হবে কি হবে না, এই নিয়েই আজকের আলোচনার বিষয়। নাম্বার 1 আসি এডিট অপশন। দেখুন, এডিট অপশন প্রত্যেকটি ফর্ম ফিল আপে দেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গল কেন, সেন্ট্রাল কেন, যে কোনো জায়গায় প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় এডিট অপশন থাকে। তাই সিএসসি তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের এই ফর্ম ফিল আপের এডিট অপশন আপনারা পাবেন। এবং অনেক সময় এটাও হয় যে যে ফর্ম ফিল আপের ডেট আছে তাকে আরো এক্সটেন্ডও করা হয়, মানে 15ই এপ্রিল আছে, যদি লাস্টের দিকে সার্ভারের কোনো প্রবলেম দেখা দেয় বা কিছু প্রবলেম হয়, তাহলে ফর্ম ফিল আপ হয়তো আরো 2 থেকে 3 দিন বা 5 দিন এক্সটেন্ড হতে পারে। সেক্ষেত্রে যদি এক্সটেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো 20 এপ্রিল পর্যন্ত। এবং রুলস অনুযায়ী তারপরে পরেই কিন্তু এই এডিট অপশন তারপরে পরেই দেওয়া হয়। অর্থাৎ WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যারা ফর্ম ফিল আপ করেছেন এবং ভুল হয়েছে, তো তাদের অবশ্যই এডিট অপশন পাবেন, এটা আমরা আশা রাখি। তাই চিন্তা করবেন না, ভুল সংশোধন করার সুযোগ পাবেন। নেক্সট বিষয় যে স্যার ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, এই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি যে কি কি ডকুমেন্টস ফর্ম ফিল আপের সময় লাগে। না, একটা আপনার ফটো, রিসেন্ট ফটো যেটা অলরেডি 40 কেবির মধ্যে, সিগনেচার, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, ইউজি মার্কশিট, পিজি মার্কশিট। এইখানে প্রশ্ন যে কাস্ট সার্টিফিকেট, এছাড়া এমফিল, পিএইচডি, পাবলিকেশন ডেটা এবং এক্সপিরিয়েন্স থাকে। এই কাস্ট সার্টিফিকেট নিয়েই যত প্রশ্ন। মূলত প্রথমে বলি যে এসসি, এসটি এই সার্টিফিকেট গুলো যদি আপনার 6 মাস আগে করা থাকে, 1 বছর আগে করা থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, সেটি আপনি আপলোড করতে পারবেন। যদি আপনার ডিজিটাল বা ম্যানুয়াল যে কোনো থাকে, তাহলে প্রশ্নটা কোথায় না, মেন প্রশ্ন কিন্তু ওবিসি, মেন প্রশ্ন ইডব্লিউএস, মেন প্রশ্ন পিডব্লিউ সার্টিফিকেট। এইখানে 3টে প্রশ্ন। দেখুন, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের 2টো ফরম্যাট আছে, একটা ওবিসি এ, একটা ওবিসি বি। এইবারে 2025 সালের জুলাই মাসে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সার্কুলার জারি করেছিল, সেই অনুযায়ী কিন্তু আগের ওবিসি এ বির অনেক পরিবর্তন হয়েছে এবং অনেকে নতুন ভাবে ওবিসি তে ইনপুট করেছে। তাই যারা ওবিসি এ বর্তমানে, প্রত্যেকে চেক করবেন, এইভাবে চেক করবেন যে ওয়েস্ট বেঙ্গল ওবিসি এ এন্ড বি 2025 জুলাই সার্কেল অনুযায়ী কারা কোন এতে রয়েছে, আপনার কাস্ট দেখুন এবং দেখুন আপনি কোনটাতে আছেন। যদি ওবিসি এ তে আপনি থাকেন, আগে ছিলেন ওবিসি এ তে, এখনো ওবিসি এ তেই আছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, রিভ্যালিডেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করুন। বেশি টাইম লাগে না, 7 দিনের মধ্যেই সাধারণত দিয়ে দেয়, টোটাল প্রসেস কমপ্লিট করে জমা দিলে। তাই রিভ্যালিডেশন সার্টিফিকেট মাস্ট বি, এটা নিয়েই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন তথা আপলোড করবেন, এবং এটা আপলোড করতে হচ্ছে ফর্ম ফিল আপের সময়, পুরনো সার্টিফিকেট করবেন না। এবারে বি ছিলেন, বি আছেন সেম, বি ছিলেন বি সেম, রিভ্যালিডেশন, রিভ্যালিডেশন নতুন সার্টিফিকেট নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এইবারে নেক্সট আরেকটি বিষয়, আপনি এ তে ছিলেন কিন্তু বর্তমানে বি তে হয়েছে, মানে আগে ওবিসি এ 2025 জুলাই সার্কুলার অনুযায়ী আপনি বি তে হয়েছেন, বা বি ছিলেন এ তে হয়েছেন, তাহলে আপনাকে রি ইস্যু এই সার্টিফিকেটটি অলরেডি অ্যাপ্লাই করতে হবে বিডিও এবং এসডি অফিসে। তাহলে সেই রি ইস্যু সার্টিফিকেট নেওয়ার পরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, পুরোনো সার্টিফিকেট দিয়ে করবেন না, ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। মানে ক্যান্সেল মিন্স আপনি হয়তো জেনারেল কাস্ট হয়ে যেতে পারেন, কাস্টের আপনার প্রেফারেন্স বা কাস্টের ফ্যাসিলিটি আপনি পাবেন না। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে কোন নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, ওবিসির যে নন ক্রিমি লেয়ার এনসিএল, এই সার্টিফিকেট কিন্তু লাগছে না, এই এ বি বি এর রিভ্যালিডেশন রি ইস্যু সার্টিফিকেট হলেই হবে। নেক্সট ইডব্লিউএস, যারা ইডব্লিউএস থেকে বিলং করছেন তাদেরও কিন্তু রিসেন্ট
অর্থাৎ আপনি যদি মার্চ মাসে করছেন তাহলে আপনার 2025 থেকে 26 মার্চ পর্যন্ত ভ্যালিড সেই সার্টিফিকেট লাগবে, আপডেটেড, এবং পরবর্তীকালে ফর্ম ফিল আপ যখন আবার ইন্টারভিউ হবে তখন কিন্তু আপডেটেড। আরেকটি কথা মাথায় রাখবেন, কেউ হয়তো ইডাব্লিউএস এই ক্যাটাগরিতে আপনি কি করেছিলেন না অলরেডি নেট বা সেট ক্লিয়ার করেছেন, কিন্তু বর্তমানে আপনি ওবিসি ক্যাটাগরিতে চলে গেছেন, তাহলে কি করবেন না সেক্ষেত্রে ইডাব্লিউএস আপনার ভ্যালিড নয়, আপনি ওবিসি কিন্তু আপনাকে করতে হবে নতুন সার্টিফিকেট নিয়ে। এবারে যারা পিডাব্লিউ, এই পিডাব্লিউর বর্তমানে কিন্তু চেঞ্জ হয়েছে অনেক কিছু, যারা আগে অর্থোপেডিক্যাল ডিসেবিলিটি দিত এখন তাদেরকে দেয় লোকোমোটর বলে, তাই আপনি অর্থোপেডিক্যাল ডিসেবিলিটি করলে আপনার কিন্তু কাস্ট প্রিফারেন্স পাবেন না, আপনাকে লোকোমোটরই দিতে হবে। তাই অবশ্যই পিডাব্লিউ সার্টিফিকেটটাও কিন্তু আপনারা অবশ্যই আপডেট করুন এবং সেই নতুন আপডেট সার্টিফিকেট আপলোড করুন ফর্ম ফিল আপের সময়। তাহলে এই ওবিসি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউ এই যে কাস্ট সার্টিফিকেটের নতুন না পুরনো কোনটা দেব এই নিয়ে যে প্রচুর প্রশ্ন ছিল, আশা করি প্রত্যেক প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসে আমরা ক্লিয়ার করলাম। ডাব্লিউবিসিএসসির শিক্ষা সংস্থান রেগুলার সিরিজ চলছে, এই সিরিজ আমরা প্রতিনিয়ত ইন্টারভিউ পর্যন্ত আপলোড করব, তাই অবশ্যই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এছাড়া সিএসসির মক ইন্টারভিউ এবং ডেমো এবং পারফরমেন্স সমস্ত কিছু বিষয়ের আমাদের মক ইন্টারভিউ ডেমোর ক্লাস শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে, এবং অনলাইন ব্যাচ এন্ড 5 এপ্রিল থেকে অফলাইন ব্যাচ। তাই যারা জয়েন করতে চান আমাদের এই মক ইন্টারভিউ ডেমো ব্যাচে অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান ফোন নাম্বারে মোবাইল নাম্বার রয়েছে, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করুন এবং নিজের সিট বুক করুন। ধন্যবাদ।